বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ স্টার হজব নলেজ। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুগণ, সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রাণী সম্পদ অধিদপ্তর সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এটা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 638টি পদের বিপরীতে। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা যে অনলাইন নিয়োগ, এই পোর্টালে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে তাদের রিসেন্টলি সাম্প্রতিক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 638টি পদের, এই নিয়োগ বিজ্ঞপ্তি নোটিফিকেশন আপনারা এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনারা বিস্তারিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি দেখার জন্য আপনাকে বিস্তারিত এই অপশনে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে পুরো নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এর আগেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2024 সালের এপ্রিল মাসের 17 তারিখ। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে হয়তোবা যতগুলো অ্যাপ্লাই করার দরকার ছিল ততগুলো অ্যাপ্লাই হয়নি, এজন্য পুরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সুবর্ণ সুযোগ, যারা ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স হয়নি কিংবা আপনারা অ্যাপ্লাই করতে পারেনি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তো আমরা দেখব বিস্তারিত নতুন কি কি পদে তারা কতগুলো সংখ্যক জনবল নিয়োগ প্রদান করবে। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি তারা 638 জন নিয়োগ প্রদান করবে। তো আবেদনপত্র অনলাইনে আবেদন শুরু হবে আগামীকাল, অর্থাৎ 11 ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন পূরণ শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হবে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ পুরো 18-19 দিন ধরে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। 11 তারিখে আপনাদের আবেদন শুরু হবে এবং 28 তারিখে আবেদন শেষ হবে। তো আমরা এখন দেখবো যে কোন কোন পদে কতগুলো লোকবল নিয়োগ প্রদান করা হবে। 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কেশিয়ার পদে সর্বমোট 54 জন নিয়োগ প্রদান করা হবে। এটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কুলারের যতগুলো পদ রয়েছে সবগুলো হচ্ছে 16তম গ্রেডের চাকরি। তো কেশিয়ার পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে স্বীকৃত বোর্ড হতে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হতে হবে এবং আপনার স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, অর্থাৎ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে। অর্থাৎ আপনার যে বেসিক কম্পিউটার কোর্স সেটি আপনাকে সম্পন্ন হতে হবে এবং আপনার সার্টিফিকেট হলে আপনার চাকরিতে যোগদানের সহজ হবে। এরপর 2 নম্বর যে পদটি হচ্ছে এটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে সর্বোচ্চ 461 জন নিয়োগ প্রদান করা হবে। এ পদে সর্বোচ্চ 461 জন নিয়োগ প্রদান করা হবে। এটি হচ্ছে 16তম গ্রেডের একটি পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে দ্বিতীয় বিভাগে সমমান সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ইন্টার পাস হতে হবে আপনাকে। এবং আপনার কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপিং স্পিড আপনাকে থাকতে হবে। যার টাইপিং স্পিড যত বেশি হবে তার চাকরি পাওয়ার সুযোগ তত বেড়ে যাবে। এরপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 39 জন নিয়োগ প্রদান করা হবে। এটি হচ্ছে 16তম গ্রেডের একটি পদ। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার বেসিক কোর্স আপনার কমপ্লিট থাকতে হবে। এরপর রয়েছে স্টোর কিপার পদে 4 জন নিয়োগ প্রদান করা হবে। সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক পদে 4 জন নিয়োগ প্রদান করা হবে। এরপর রয়েছে ড্রাইভার, এটি হচ্ছে সর্বোচ্চ একটা পদ আমরা দেখতে পাচ্ছি সার্কুলারে। ড্রাইভার পদে 49 জন নিয়োগ প্রদান করা হবে। ড্রাইভার পদেও হচ্ছে 16তম গ্রেডের একটি পদ এবং এ পদে আপনাকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে এবং আপনাকে হালকা বা ভারী সরকারি বৈধ বিআরটিএ কর্তৃক আপনার হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভার পদে নিয়োগ দেবে, এটা হচ্ছে ট্রাক্টর ড্রাইভার, সেটা 5টি পদ রয়েছে। এবং এরপর রয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার, যেখানে 2টি পদ রয়েছে। ট্রাক ড্রাইভার, সেখানে 6টি পদ রয়েছে। ড্রাইভার ট্রলি 4টি পদ রয়েছে। ড্রাইভার লরি 4টি পদ রয়েছে। পিকআপ ড্রাইভার 2টি পদ রয়েছে এবং ড্রাইভার পাম্প বা পাম্প চালক এখানে 4টি পদ রয়েছে। সবগুলো হচ্ছে আপনাকে ন্যূনতম আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে। তবে ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদে আপনাকে এইচএসসি অর্থাৎ মেট্রিক পাস হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভার পদে অসংখ্য, অর্থাৎ 70টিরও উপরে আমরা পদ দেখতে পাচ্ছি। বিভিন্ন ক্যাটাগরির ড্রাইভার পদে নিয়োগ প্রদান করা হবে। তো আমরা দেখতে পেলাম যে সর্বোচ্চ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে 461 জন নিয়োগ প্রদান করা হবে। আমরা যদি এখন দেখি যে প্রত্যেকটি পদের আমরা জানি যে বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড, অর্থাৎ বেতন 9,300 বেসিক থেকে শুরু হয়ে 22,490 পর্যন্ত আপনারা বেতন ক্যারি করতে পারবেন। এরপর রয়েছে যে আপনার প্রার্থীর বয়স ফেব্রুয়ারি 1 তারিখ 2025 অনুযায়ী আপনার 18 থেকে 32 বছর হতে হবে। এর কম হলে আপনারা আবেদন করতে পারবেন না বা বেশি হলে আবেদন করতে পারবেন না। তো এখানে আরেকটি কথা বলা রয়েছে যে সকল প্রার্থীগণ আবেদনপত্র অতীতে, অর্থাৎ 2024 সালের এপ্রিলে 2024 এপ্রিলে যে সার্কুলারটি হয়েছিল, যে সকল প্রার্থীরা আবেদন করেছিল এবং আবেদন তাদের গৃহীত হয়েছিল তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই। তবে যে সকল প্রার্থী আবেদনপত্র বাতিল হয়েছিল তারা বিধি মোতাবেক পুনরায় নতুনভাবে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন, তাদের আবেদন সম্পন্ন হয়েছিল, তারা আবেদন করার কোনো প্রয়োজন নাই। যারা আবেদন করতে পারেন নাই তাদেরকে একটা সুবর্ণ সুযোগ, আপনারা আবেদন করতে
আমি আরেকটু এক নজরে দেখে আসি যে আপনারা যে তাদের যে বিজ্ঞপ্তি সেটি হচ্ছে এটি, যে এখানে অনলাইনে কিভাবে আবেদন করবেন সে প্রসেসিংগুলো এখানে দেয়া আছে। যে আপনারা অনলাইনে আবেদন করতে হলে কোনোরূপ লিখিত আবেদন গৃহীত হবে না, অনলাইনে আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র দাখিলের নিয়মাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে থাকবে। অর্থাৎ আমরা যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছি এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত যখন আমরা দেখবো, এই পদের বিপরীতে আমাদের অনলাইন আবেদনের একটা করে অপশন, যেহেতু আমাদের 11ই ফেব্রুয়ারি আবেদন শুরু হবে, এখানে আমরা একটা করে অপশন দেখতে পাবো, সেখানে আমাদেরকে ঢুকে আমাদেরকে আবেদন করতে হবে। তো অন্যান্য যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে বলা রয়েছে যে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর 100 টাকা অফারযোগ্য সোনালী ব্যাংক পিএলসি এর ট্রেজারি চালানের কোড নাম্বার এখানে দেওয়া আছে, এই কোডের বিপরীতে আপনাকে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে অর্ডার গ্রহণযোগ্য নয়। এ কথার অর্থ হচ্ছে যে আপনাকে সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে 100 টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে এবং চালানের মূল কপি আপনাকে স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে চালানের নাম্বার, চালানের তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম এগুলো উল্লেখ করতে হবে। তো আপনারা অনলাইনে আবেদনপত্রটি কিভাবে পূরণ করবেন এর সংক্রান্ত ভিডিও আমি কালকে দিয়ে দেবো। আপনারা অনলাইনে সঠিকভাবে কিভাবে আবেদন করবেন আপনি নিখুঁতভাবে, সে আবেদনের প্রক্রিয়া আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো, আপনারা দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।